ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং এই অভিযোগে কার্যত মামলা দায়ের করা হয়েছে প্রায় 4 জনের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই সঙ্গে 5,000 টাকা করে জরিমানা। ইতিমধ্যেই বাংলাদেশের এই শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে কথা বলে নেব। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ মামলা, তার সঙ্গে গ্রেপ্তার, ইতিমধ্যেই কারাদণ্ড কার্যত নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে, কি জানতে পারছো, ঠিক কি হয়েছে? শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করার একটি মামলায় গ্রামীণ টেলিকমের যিনি চেয়ারম্যান এবং নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকা 3 নম্বর শ্রম আদালতের বিচারক মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। আদালত বলে মোহাম্মদ ইউনুস সহ লোকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এই সময় অধ্যাপক ইউনুস সহ অন্যান্য অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া বহু আলোচিত এই মামলায় পর্যবেক্ষক, দেশি বিদেশি পর্যবেক্ষকরাও কিন্তু উপস্থিত ছিলেন। মামলায় আরেকটি ধারায় তাদের 25,000 টাকা জরিমানা করা হয়েছে, অর্থাৎ তাদের প্রত্যেককে মোট 30,000 টাকা করে জরিমানা দিতে হবে। তবে কারাদণ্ড হলেও এখনো কারাগারে যেতে হবে না বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে। আদালতে তাদের আইনজীবীদের 30 দিনের মধ্যে আপিল করা শর্ত জামিন চাইলে 5,000 টাকা বন্ডে আদালত সেই আবেদন মঞ্জুর করবেন। অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে তাদের ট্রাইব্যুনালে কিন্তু আপিল করতে হবে। রায়ের পর আদালতের বাইরে এসে মোহাম্মদ ইউনুস বলে আমরা দোষ করি নাই, সেই দোষের উপর শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমাদের সেটা বহন করলাম বলে জানিয়েছেন এই অর্থনীতিবিদ। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রায়ের পর আদালতের বাইরে একটি প্রতিক্রিয়া দেওয়া হয় এবং সেই প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে দোষ আমরা করিনি, সেই দোষের শাস্তি পেয়েছেন এবং সেটা জাতির কপালে ছিল, এমনটাই জানিয়েছেন। অভিযোগ তুলেছেন আদালতের বাইরে মোহাম্মদ ইউনুস, তিনি অভিযোগ তুলেছেন সরাসরি। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।